হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো করে জানি যে তোমরা ওয়েট করে রয়েছো তোমাদের কাকিমা কেমন আছে সেটা জানবার জন্য। আমি ভিডিও করতে পারছিলাম না, ভেরি সরি। কারণ বুঝতেই পারছো সব কিছু কাজ আমাকে করতে হচ্ছে, ইভেন আমার অফিসও রয়েছে। সব কিছু মিলেমিশে একটু চাপ পড়ে যাচ্ছে, কিন্তু তোমাদের ভালোবাসার জোরে বললাম না, সব কিছু পারবো। আর আগামী দিন তোমাদের কাকিমা একদম সুস্থ হয়ে থাকবে। আর এখন পরিস্থিতিটা কি আছে সেটা বলি। যে হারে মানে হাতে ফোসকা পড়েছে এবং থায়ে মানে ফোসকা পড়েছে, মানে থায়ের পুরো মাংসগুলো উঠে এসছে, ঠিক আছে। গরম জলের এমন সাংঘাতিক কষ্ট, মানে যে না চোখে দেখবে সে বিশ্বাস করতে পারবে না কি যে কষ্ট পাচ্ছে। তা ডাক্তারের মেডিসিনে, ডাক্তারের ওষুধে ফোসকাগুলো সব ফেটে গেছে অটোমেটিক, কিন্তু ভেতরে যে কাঁচা ভাবটা আছে না, মানে পুড়ে রয়েছে যেগুলো পুরো হাত থায়ে, সেগুলো ভীষণভাবে টনটন করছে, মানে যত শোকাচ্ছে তত বেশি টান দিচ্ছে, এতটা কষ্ট পাচ্ছে। তা আর কি করব, যার কষ্ট তারই তো থাকে। কারোর কষ্ট তো সে যতই আমার মা হোক বাবা হোক, কারোর কষ্ট কখনো নেওয়া যায় না। যদি নিতে পারতাম সেটা খুব ভালো লাগতো। তা আমি আজকে কি কি রান্না বান্না করেছি সেগুলো আজকে তোমাদেরকে শেয়ার করছি। আজকে করেছি কলমি শাক, আর কলমি শাকের ডাটা দিয়ে ডাল, মটর ডাল, আর ডিমের ঝোল আলু দিয়ে, আর পাঁপড় ভাজা। ব্যাস, আর কিচ্ছু করিনি। মাদের খাবার দাবার পুরো খাইয়ে এসছি, ঠিক আছে। ওষুধপত্র সব খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। বাবারও খাওয়া হয়ে গেছে। তা চলো খাওয়াটা শুরু করলাম। বেশি বড় করে কথা বলতে বসলে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেকের ভালো লাগবে না আবার। আর তোমরা এত এত সুন্দর সুন্দর ভালোবাসা দিচ্ছ, মানে এই ভেবে আমাকে মা জোর করে বলছে ভিডিওটা কর। আমার সমস্ত ছেলে মেয়েরা যারা আছে, যারা আমাদের এত ভালোবাসে, তাদেরকে অবশ্যই জানা, তারা তো চিন্তা করছে না। আমি বলছি হ্যাঁ, অবশ্যই আমি আজকে করবো ভিডিও। তো ভিডিওটা সপ্তাহে দুটো বা একটা এলেও কিছু তোমরা কষ্ট পেও না। আমি চেষ্টা করব আনার। মা একটু ভালো হয়ে গেলে আমি আবার ভালোভাবে করতে পারবো। ডাক্তার বলছে 10-15 দিন সময় লাগবে ভালোভাবে টানতে। আর এই টানাটা খুব কষ্ট পাচ্ছে, যত টানছে ভীষণ কষ্ট পাচ্ছে। উর্মিশা ভালো হয়েছে, সবই ভালো খাচ্ছি। শাক দিয়ে প্রথম শুরু করলাম, কিন্তু নিজের হাতের রান্না আমার নিজের অতটা ভালো লাগেনি। মারা বলেছে খুব সুন্দর হয়েছে।
ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে, কিন্তু নুনটা মনে হয় খুব কম পড়েছে, একদমই কম পড়েছে। আর আমি সামনে নুন নিয়ে বসিও নি। হাই প্রেশার হওয়াতে কাঁচা নুন খেতে খুব ভয় পাই, তাই প্রত্যেকটা রান্নার মধ্যে মাও যখন রান্না করে একটু পরিমাণ মতন একটু নুনটা দেয়, যাতে আর কাঁচা নুন খেতে না হয়। কলমি শাকের ডাঁটি দিয়ে মটর ডাল, মা বলছে এই ডালটা কিন্তু খুব ভালো খেয়েছে, জানি না খেয়ে বুঝতে পারবো। তোমরা আশীর্বাদ করো মার যাতে পুরোটা ঠিক হয়ে যায়। আমি জানি তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, কারণ তোমাদের এতটা ভালোবাসাতে সত্যিকারে আমরা খুব মুগ্ধ। আজকে ভিডিও করার অনেকটা বেশি মোটিভেশন আমরা তোমাদের থেকে পেয়েছি। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা খুব খারাপ কমেন্ট করে, মানে বলে না 10টা ভালোবাসার মতো একটা ভালোবাসা এতটা কম থাকে, এতটা খারাপ মানে কমেন্ট থাকে, খুব কষ্ট লাগে সেগুলো। একজন কমেন্ট করে বলেছে যে আমার রান্না বান্না করার জন্য আমার মার নাকি এরকম প্রবলেম হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আজকে বলে নয়, আমি মাকে জবের থেকে রান্না বান্না মা করে আর কি, মানে ভিডিও পারপাসে। আমি তবের থেকে কিন্তু মার হাতে হাতে সমস্ত কিছু করে দিই, মা একা একা কখনো করতে দিই না মাকে। জানি না, না জেনে বুঝে তোমরা কেন এসব ভুলভাল কমেন্ট করো। যারা ভুলভাল কমেন্ট করবে ঠিক করেছো, তারা প্লিজ কমেন্ট করো না, বা ভিডিও না দেখলেও তোমাদের চলবে আমার। আর যারা যারা আমাকে অনেক ভালোবাসো বা আমাদেরকে সবাইকে খুব ভালোবাসো, তারা অবশ্যই আমার পাশে থাকো। এইভাবে তোমরা পাশে থাকবে, আমরা আগামী দিন অনেক ভালো করে আরো ভালোভাবে ভিডিও দিতে পারবো। ডালটা সত্যি খুব ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক। কমেন্টে এমনও ভুলভাল কথাবার্তা এক একজন বলছো, মানে না বললে সত্যি পাচ্ছি না। কারণ যারা যারা ভালো কমেন্ট আমাদের করো, আমাদের পাশে একদম অ্যাক্টিভের মতন রয়েছো, আমরাও ভাবি তোমরা ঘরের লোক, আমাদের ঘরের দিদি, ঘরের বোন, বা অনেক কাছের বন্ধু। তারাও তোমরা শোনো, মানে এত বাজেভাবে আমাকে কমেন্ট করছে আমি নাকি মা আমাকে পাখার হাওয়া যে দেয়, মানে এইটা নাকি মাকে আমি কষ্ট দিচ্ছি, মাকে খাটাচ্ছি। কিন্তু বিশ্বাস করবে না, আমি একবারের জন্য কখনো বলি না যে আমাকে পাখার হাওয়া তুমি দাও। মা দেখে যেহেতু পাখা বন্ধ করে ভিডিও করতে হয়, এই কষ্টটা যে হয় তার জন্য পাশের থেকে কিন্তু বসে হাওয়া দেয়। এটা মারাই সবাই বুঝবে আমার মনে হয়। যারা আমার মারা আছো, যারা আমার বোনরা আছো বা দিদিরা আছো, সবাই তো তোমরা মায়ের জাত, তোমরা হয়তো বেশ ভালো বুঝবে যে মায়ের কষ্টটা কোন জায়গাটায় লাগে।
যারা ভুলভাল কমেন্ট করছো তারা হয়তো ঠিকভাবে মাকে ভালোবাসো না, বা মায়ের ফিলিংস তোমরা নিশ্চয়ই বোঝো না, তার জন্য আমাকে ভুলভাল কমেন্ট করতে পারছো। সবাই খুব ভালোবাসে, দুই একজনের খারাপ কমেন্টে আমার কোনো যায় আসবে না, একদম না। যারা যারা খারাপ কমেন্ট করছো না, যত তাড়াতাড়ি পারো ডিলিট করে দাও। তার কারণ কেন বলতো, আমাদেরকে এত মানুষ ভালোবাসে, আমার এত দিদি আছে, এত বোন আছে, এত মায়ের মতন কাকিমারা আছে, জেঠিমারা আছে, তোমাদেরকে কিন্তু ছাড়বে না। তোমাদেরকে কিন্তু যোগ্য কমেন্ট তারা করে দেবে, তখন তুমি নিজেই লজ্জা পেয়ে যাবে। তার থেকে ভুলভাল কমেন্ট একদম করো না, ভিডিও ভালো লাগবে না তো দেখো না। আর যারা যারা আমাদেরকে অনেক ভালোবাসো, তোমরা এইভাবে পাশে থেকো। আর আমার সাথে যোগাযোগ করতে হলে বা আমার সাথে কথা বলতে হলে অবশ্যই হচ্ছে ডেসক্রিপশানে, প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশানে দেখবে হচ্ছে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও, বা যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে অসুবিধা হয় মেসেজ করো, আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নেবো। আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে অনেকের প্রবলেম হচ্ছে, একটা দিদি বলছিল, সুদেশনা দি, তা উনি বলছিল যে মেসেজ ভাই তোমাকে করলাম কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে না। তোমরা কি করবে, আমার ফেসবুকে ঢুকে ওখানে দেখবে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবে, মেসেজ পাশে লেখা আছে, মেসেজের পাশে হচ্ছে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে দেখবে অ্যাড ফ্রেন্ড অপশনটা পেয়ে যাচ্ছ, ওখানে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। আর যদি তোমাদের খুব অসুবিধা হয় তাহলে মেসেজ করো, আমি তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো, তোমরা দয়া করে অ্যাকসেপ্ট করো। চলো, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং খেতে থাকো। আর কাকিমাকে অবশ্যই আশীর্বাদ দাও যাতে কাকিমা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরা আছো আমার পাশে, আমি জানি না, আমি একদমই এইটা বলে তোমাদেরকে ছোট করতে চাই না, কারণ আমি না বললেও তোমরা আশীর্বাদ করবে, আমি বললেও তোমরা আশীর্বাদ করবে, তাই এইভাবেই পাশে থেকো। টাটা।